এক জঙ্গলে বসবাস করত টোনা ও টুনি। একদিন টুনি রান্নাঘরে রান্না করছিল। তার রান্না করা শেষ, তাই টোনাকে খাওয়ার জন্য ডাকছিল। এই টোনা, ঘুম থেকে ওঠো, খাবার রেডি হয়ে গেছে। অন্যদিকে টোনা গভীর ঘুমে ছিল। টুনির ডাকাডাকিতে সে উঠে পড়ল এবং বলল, কি হয়েছে টুনি, এমন ভাবে ডাকতেছো কেন? একটু ঘুমাচ্ছিলাম আমি। তারপর টুনি বলল, খাবার রেডি হয়ে গেছে টোনা, এসে খেয়ে নাও। এসব কথা শুনে টোনা বলল। যাচ্ছি টুনি, দাঁড়াও। তারপর টোনা টুনির কাছে গেল এবং বলল, এই টুনি, এতগুলো খাবার কেন রান্না করেছো? খাবারগুলো কিনতে কি টাকা লাগে না? এসব শুনে টুনি বলল, কই টোনা, আজকে তো তোমার আমার যতটুকু লাগে তার থেকে কম রান্না করেছি, কারণ বাজার ছিল না। তখন টোনা বলল, তোমার কাছে তো সবকিছু কমই মনে হবে, কারণ তুমি সংসার চালাও। সংসারটা তো আমি চালাই, আমি জানি সংসার চালা কতটা ঠেলা। দাও, আমাকে খেতে দাও। তারপর টুনি টোনাকে খেতে দিল। তারপর টোনা খেতে শুরু করলো। খেতে খেতে টোনা সব খাবার খেয়ে ফেললো। টুনির জন্য একটুও রাখলো না। এসব দেখে টুনি বলল, টোনা, সব খাবার তুমি খেয়ে ফেললে, আমার জন্য একটু রাখলে না। আমি এখন কি খাবো? তারপর টোনা বলল, টুনি, একবার খাওয়ার অভ্যাস করো, কারণ অত খাবার কেনার টাকা আমার কাছে নেই, বুঝছো? এই বলে টোনা সেখান থেকে চলে গেল। টুনি, আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদা পেয়েছে। রান্নাঘর থেকে টুনি বলল। টোনা, ঘরে কোনো খাবার নেই, তোমাকে আমি কি খেতে দিব বলো? এসব শুনে টোনা বলল, ইস, আমার যে কষ্ট হচ্ছে। আর টুনি তো সকাল থেকে না খেয়ে আছে, তার যে আরো কত কষ্ট হচ্ছে। যাই, টুনির কাছে ক্ষমা চেয়ে বাজার করে আনি। তারপর টোনা টুনির কাছে গেল এবং বলল, টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য তুমি সকাল থেকে না খেয়ে আসো। আমি এখনই বাজার থেকে বাজার করে আনছি, তারপর রান্না করে দুজনেই খাবো। এসব কথা শুনে টুনি বলল, ঠিক আছে টোনা, কোনো সমস্যা নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই বড়। তারপর থেকে টোনা টুনি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।